কেন আমাদের ধর্মের বুড়ি শোনাইছ হে গোবিন্দ তুমি তো আমাদের বাঁশির গানে বনে ডেকে এলে বলো বলো হে গোবিন্দ আমরা তো ওই তোমার ওই কমল হস্তকানি দিয়ে দেখো আমাদের দেহের মধ্যে কত জ্বালা কত যন্ত্রণা। হরিবল হরিবল। ওই হনুমানে যেমন লঙ্কাতে আগুন লাগিয়ে লঙ্কা পরিদগ্ধ করেছিল তার হতে অধিকে আগুন লেগেছে আমাদের এই হৃদয় বৃন্দাবনে মাঝে। প্রাণ গোবিন্দ বললে বাবা 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 বলি তোমাদের হৃদয়ে আগুন লেগেছে যাও না সামনে তো যমুনা আছে কি অবগাহন করে বলে গোবিন্দ গো যদি আমরা সারা জন্ম ওই যমুনারে জলে ডুবে থাকি আমাদের জ্বালা একদিনের জন্য কমবে না বরং বাড়িবে। ওগো প্রাণে বধূ গো যদি এই জ্বালা কমাতে চাও তাহলে কৃষ্ণের পরশে বিনা কৃষ্ণের বর্ষ বিনা এ জ্বালা যে লিখবে না। তাই প্রাণ গোবিন্দ যখন এসেছি আমরা তোমার ওই রাকুলে রাঙা চরণে আমাদের জীবনী যৌবন জাতি কুলমা তোমার ওই চরণে সপে সপিন তোমার ওই চরণে সবই সপিন তোমার ওই চরণে আমরা সপে সপিন তোমার ওই চরণে আমরা সবই সপিন বলি তুমি জীবন আর তুমি মরণ আমরা ওই চরণে আমরা সপে সপিন ওগো তুমি জীবন ওগো তুমি মরণ তুমি বিনা আর কিছু নাই জানে ওগো তুমি জীবন তুমি মরণ বলি তুমি বিনা আর কিছু নাই জানি ওই চরণে সবই সপিনা তুমি বিনা সপে সপিন তুমি জীবন তুমি মরণ তুমি জীবন তুমি মরণ ওই চরণে ওই না তুমি কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি জীবন তুমি মরণ তাই বল হইব ওই চরণে সব সপিনা ওই চরণে সবে সপিনা বেশ ঠিক আছে তাই হবে। তোমরা যখন এত রাতে এসেছো আমাকে ভালোবেসেছো আমি তোমরা যা চাইবে তাই দেবো। বলো তোমরা কি চাও। হে প্রাণবধূ আজ আমরা এত রাত্রিতে এসেছি একটাই কারণে কেবল মাত্র তোমার সঙ্গে আজকের আমরা রাসলীলা করব। বেশ কিন্তু মায়ের একটা কথা আপনাদের জানতে হবে এই রাসলীলা সর্বপ্রথম এই কলিযুগে প্রচার করেছিল কে? অদ্বৈত আচার্য। কেমন ভাবে না অদ্বৈত আচার্য গোলকে গোপনে রাস হয়েছিল আর সেই রাস মঞ্চের দ্বারে দাঁড়িয়ে হয়েছিল কে? মা যোগমায়া মানে দুর্গা। আর সে কথা কিন্তু জানতেন কে? একমাত্র নারদ। তাই নারদ বৃন্দাবনে না গিয়ে কৈলাসে চলেছে। কেমন ভাবে মায়ের একটু হাত তুলে সবাই হাত তুলো সবাই হাত ওপর দিকে উলু ধ্বনি বলিয়ে রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় जय राधे तेरे लिए मैं आया रे तेरे लिए मैं आया रे वृंदावन सीधा तेरे लिए मैं आया रे तेरे लिए मैं आया रे बेटा 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 बहुत सीधा बेटा बहुत सीधा
এইবার আমার নারদ এসে কোথায় দাঁড়ালে? ভোলানাথের কাছে। এ বাবা কোথায়? বাবা কৈলাসে রে সখী। আরে আমি তো কৈলাসে আছি। বাবা তো ঠিক আছে। বাবাকে ডেকে দে, ডুবডুবিটা বাজা। কেন বাবা ঘুমিয়ে ডিস্টার্ব হয়েছে বাবা? ও বাবা আমি ডুবডুবি বাজাই নন্দী বাজিয়েছি। বাবা কোথায় বাবা? বাবা এই নন্দী। ও বাবা আমাকে দেখে চিনতে চিনতে পারছো? ভালো করে দেখো, চশমা দুটো নিয়ে আসতে পারো নি? সে তো বোঝে যাচ্ছে। ও বাবা ভালো একটা খবর আছে গো বাবা, কান্নাকাটি করার খবর। বলবো? ও মায়েরা বলে দি। বলবো নাকি? বলবো? দেখো বললে যেন আমার উপরে রাগ টাগ করো না। ও বাবা তোমার পাশে মা আছে, ভালো করে দেখো আছে কি। এই নন্দী প্রশ্নের উত্তর ঠিক হয়েছে। ও ও বাবা ও নন্দীর মুনতে বলেছো? শুধু গাঁজা খাচ্ছে আর ঘুমাচ্ছে। ও বাবা এই নন্দী দিয়ে একটা বিশ্বাস নেই। চারকোলকে খেয়েছি বাবা। ও বাবা একটা কথা বলবো, ওরা কেউ কিছু জানে না বাবা, শুধু গাঁজা খেয়ে ওরা ঘুমায়। এরা দুজনে শুদ্ধ গাঁজা খায় আর ঘুমায়। আমি একটা কথা বলবো, আমি জানি মা কোথায় গেছে, তাহলে বলি তুমি তো গাঁজা খাওয়ার অভ্যাস ছাড়বে না, আর তোমাকে রেখে মা প্রত্যেকদিন চলে যায়। আরে ওই তো সেখানে যায়। ও বাবা ও জানে না, নন্দী জানে না কিছু, ও জানে না। মায়েদের জিজ্ঞেস করো কোথায় যাই, বলতে পারবে। একটু বলে দাও তো মা কোথায় আছে, মা কোথায় আছে? হ্যাঁ ওই তো ভগবান কৃষ্ণকে চেনো তো, যে রাস করছিল ওই রাস মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়েছে মা পার্বতী। তুমি যাবে? সেখানে তো কোনো পুরুষের প্রবেশ যাওয়া নিষেধ, তুমি যাবে কি করে? বসন পড়বে? ও মায়েরা ছেলেরা কোনোদিন শাড়ি পরলে মেয়ে হয়ে হতে পারে? দুটো করে? বিশাল মোটা বাবা শাড়িটা দেখে দেখ, শুধু দেখ শাড়িটা আগে দেখ। হবে না? আরো বড় লাগবে, আরেকটা লাগবে। আচ্ছা ঠিক আছে। ও বাবা তাড়াতাড়ি পড়ে নাও। ও বাবা আর তোমার গোপটা কি করবে? চন্দন, মায়েদের কাছে চন্দনটা নিয়ে নাও। ও বাবা আর মাথায় জলেরা কি করবে? আচ্ছা ঠিক আছে নাও, তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি। এইবার বলে আমি তো কখনো কোনোদিন গোবিন্দের রাস দর্শন করি না, আজকের আমি রাস মঞ্চে যাবো গোবিন্দের রাস দর্শন করবো। তাই চলেছে কেমন ভাবে মায়েরা উলে ধরে। আবার রাসমঞ্চে চলে ভোলা না, রাসমঞ্চে চলে ভোলা না, দাই গাজার দমে গাজার দমে গাজার রাসমঞ্চে রাসমঞ্চে চলে ভোলা না, এই ভোলা না রাসমঞ্চে চলে ভোলা না, ভোলা রাসমঞ্চে চলে ভোলা না, জয় গাজা দম গাজা দম গাজা দম রে রাজমঞ্চে
মাখে শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে বাবা শ্মশানে মশানে থাকে চাই ভস্য গায়ে ও না শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে রাজমঞ্চে চলে বলো না এ বলো না রাজমঞ্চে চলে বলো না এ ভোলা দাদা রাজমঞ্চে চলে ভোলা দাদ ভোলা দাদা রাজমঞ্চে চলে ভোলা দাদ ভোলা দাদা রাজমঞ্চে চলে ভোলা দাদ ভোলা না রাজমঞ্চে চলে ভোলা না বম 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 ও বো 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 বম 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 বো 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 আমা এইবার আমাদের শরীর ঘুম পেয়ে গেছে হ্যাঁ আমারও ঘুম পাচ্ছে তোমাদের ঘুম পাচ্ছে পাচ্ছে না সে কি গো ও বাবা বলে এত বড় বড় চুল বার করে আছে জয় রাধে এই রাধে! আমি বাবা আমি যাব না এবার তোরা যা চালের গাড়ি আরে বাবা ও বাবা তোমার শাঁটটা নিয়ে যেও না জানো কে সাজ দারুণ হয়েছে। পুরো কলাবো আচ্ছা কিরকম লাগছে বলে তো কলা বইয়ের মতন একদম অরিজিনাল আমি ঠিক বলিনি একদম পুরো অরিজিনাল যেন কলা বই। সামান্য রহস্য কথা কেন আমি শাড়িটা পরেছি বলে না না তোমাকে ভালো বলছি তো কলা বউ ও ছোট শাড়ি তুমি প্যান্ডেলের করে দাঁড়াও পুরো কলাবো মতো আমি কি লাগে করবো জটা দেখা যাচ্ছে জটা। হ্যাঁ বাবা এইবার ভোলানাথ কি করেছে এইবার চলেছে কোথায় গো চলেছে নারদ বলছে আমি যাবো না এবার তোরা যা এবার ভোলানাথ একা চলেছেন কোথায় উলুধ্বনি হরেক রকম পাগলে দিয়া মিলাইছো মেলায় হরেক রকম পাগলে দিয়া মিলাইছো মেলায় হরেক রকম পাগলে দিয়া মিলাইছো মেলায় বাবা তোমার দরবারে সব পাগল খেলা বাবা তোমার দরবারে সব পাগল খেলা আই হরে রকম পাগল দিয়া মিলাই চলে না হরে রকম পাগল দিয়া মিলাই চলে না বাবা তোমার দরবারে সব পাগল খেলা বাবা তোমার দরবারে সব পাগল খেলা ওরে তালি ওরা বসেছে চৈত্র মাসে তখন বাবা রসাতে বসেছে চৈত্র মাসে তখন বাবা রসাতে হাজার 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 পাগলে মিলে যায় না হাজার হাজার পাগলে মিলে যায় না বাবা তোমার দরবারে সব পাগল খেলা বাবা তোমার দরবারে সব পাগল খেলা হরে রকম পাগল দিয়া মিলা চলে না হরে রকম পাগল দিয়া মিলা চলে না বাবা তোমার দরবারে সব পাগল খেলা বাবা তোমার দরবারে সব পাগল খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এই যে আচ্ছা এই গোপীর ভুঁড়িটা এরকম কেন চাপটা বুড়ি গভীর চাপটা বুড়ি ভুঁড়ি যেন ঠেলে খাচ্ছে কেন ঠিক আছে বাবা অদ্ভুত নাচ ও গোপী বলছিলাম তোমার বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি আমি গোপী কোথায় আছে তোমার স্বামীর নাম কি তোমার ছেলে মেয়ের নাম কি আচ্ছা সব গোপী হয় বাড়ি গোপী নিজের নাম গোপী স্বামীর নাম গোপী ছেলে মেয়েদের নাম গোপী সব গোপী হ্যাঁ গোপীর বংশধর
এই যে ও গোপী, তোমার ভাব দেখে মনে হচ্ছে ঠিক ঠিক মানে ঠিকঠাক লাগছে না আমার, তাই আমার কেমন মনের ভিতরে একটু সন্দেহ হচ্ছে। বলছিলাম তোমার স্বামীর নামটা দেখে ভালো করে বলো তো দেখি। আগে তোমার স্বামীর নাম বলো তো বাবা। বাবা আগে নাকি আমার স্বামীর নাম বলতে হবে? আচ্ছা ঠিক আছে, আমার স্বামীর নাম বলছি আগে। এইবার পার্বতী কি করলেন? আগে সব পার্বতীর স্বামীর নাম বলছে। এই যে আমার স্বামীর নাম বলছি, আমার স্বামীর নাম হলো শিব শঙ্কর তিলোচন নীলকণ্ঠ কাঞ্চন পুরানা মহাদেব। এতগুলো স্বামী হয় একটা মেয়ের? বলো। এত স্বামী? এত স্বামী হয়? আরে বাবা, আমার একটা স্বামী অত নাম। ও গোপী, এবার তাড়াতাড়ি তোমার স্বামীর নামটা বলো দেখি, তাড়াতাড়ি বলতে হবে। তাড়াতাড়ি বলো। তাহলে বলি। বলো প্রথম অক্ষর দন্তের ন, শেষের অক্ষর মধ্যাহ্ন, ইয়ার মাঝে আমার স্বামীর নাম কি? ননো। ননো। কি বললো? প্রথম অক্ষর দন্তের ন, শেষের অক্ষর মধ্যাহ্ন, ইয়ার মাঝে লেখা আছে মহাদেবের স্বামীর নাম। কি গো, কি হতে পারে? ও গোপী, তোমার স্বামীর নাম তাহলে নারায়ণ? কেন? আচ্ছা ঠিক আছে, যাক তোমার স্বামীর নাম। আচ্ছা বলছিলাম তুমি এত ঘোমটা দিয়ে আছো কেন? বাল্যকালের অভ্যাস? ও এতগুলো গভীরে আছে দেখে? আচ্ছা ঠিক আছে, তা বেশ, তুমি তাহলে ঘুমটা খুলবে না? তা তুমি একটু হেঁটে দেখাও, দেখো হেঁটে দেখো। আচ্ছা আমি বলবো না, তোমরা বিচার করে বলবে। হ্যাঁ, তোমরা তো অনেকেই আছো। এরম ভাবে কোনো মানুষকে হাঁটে? কোনো মেয়ে ছেলে এরম ভাবে হাঁটে? গোপী ওই যে লাপি লাপি যেন কি বলছে আমি বলবো না, কি বলছে শোনো। আর শাড়ি পরার আগে ওরা তোমার দেখে নেছে, ওই জন্যই বলতেছে। এ নাকি একটা ছেলে। এই একটা হাঁটুনি হচ্ছে কি? এটা ভালো করে সুন্দর করে হাঁটতে হবে। হ্যাঁ ঠিক করে তুমি হাঁটো, হাঁটো। কি কাদা মালানো না? এরম ভাবে কেউ হাঁটে? তা যা। আচ্ছা তোমাদের দেখে কি মনে হলো মেয়ে ছেলের বলে কোনো গুণ আছে? হ্যাঁ, গোপী ঠেকি ভাঙতো তো, ওই জন্য ওই ওর ডানতলা গোপী। বলে আমার রহস্য করছে। না গো, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ডান পা আগে পড়ছে। ছেলেদের কোন পা আগে পড়ে? হ্যাঁ, ছেলেদের নাকি বাঁ পা পড়ে। ছেলেদের কোন পা আগে পড়ে? ডান পা তো। তাহলে গোপীর কোন পা আগে পড়েছে? ডান পা। তোমার ডান পা আগে পড়েছে বলছি তো। গোপী, তুমি আমার কথা যদি না শোনো, তোমাকে আমি কিন্তু খুলে দেখবো। খোলা যাবে না? গোপী শোনো, একটা কানে কানে কথা বলি। আরে এদিকে এসো। গোপী বলছিলাম, তোমার এইবার বরণ যেই খুলেছে একেবারে বলো হরি আর হরি বল, একেবারে উলঙ্গ হয়ে গেল। পার্বতী বলছে, স্বামী এ তুমি কি করবে? এখানে তুমি কেন এসেছো? দেখতে পাচ্ছ না দ্বারে লেখা আছে কোন পুরুষের প্রবেশ নিষেধ। তখনই ভোলানাথ বললে, পার্বতী তুমি আমাকে যেতে দাও, আমি গোবিন্দের রাজ দর্শন করবার জন্য এসেছি।
যখন পার্বতী ঢুকতে দিলেন না, ভোলানাথ রাস মঞ্চে তার শপথ করে প্রতিজ্ঞা করলেন, শোনো শোনো পার্বতী, তোমারে জানা যে রাস গোলককে গোপনে তুই রে রাখাইছ, সেই রাস আমি করি জীবের দাঁড়ে দাঁড়ে এক দেহে রাখাই। সেই রাস ভোলানাথ অদ্বৈত আচার্য হয়ে কলিজীবের দ্বারে দ্বারে প্রচার করেছে, আপনারা সেই রাস আস্বাদন করেছেন। এদিকে গোবিন্দ হলো, গোবিন্দ আমার গোপীদের নিয়ে রাসলীলা আরম্ভ করলেন। দুপাশে গোপী, মধ্যে এক নাগর। দিদিভাই আপনি চলে আসুন, আর আপনার সঙ্গে আরেকজনকে নিয়ে আসুন, আরেকজন। এবার বাকি গোপীরা তোমরা রেডি হয়ে থাকো, এরপরে তোমাদের ডাক পড়বে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তোমরা উলুধ্বনি শঙ্খধ্বনি করবে, আমাদের এই যে গোপীরা আমাদের সহযোগিতা করবে তোমরা, ঠিক আছে? মায়েরা উলুধ্বনি। ও না গো, ও না গো রে তেরে তেরে হেরায়ে 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 রায় ও না গো তেরে হেরায়ে রায় বায়া এবার আপনাদের সবাইকে উঠতে হবে, সবাই উঠে দাঁড়ান।
গোপীতে এবার সবার সঙ্গে নৃত্য করতে হবে তো। কি হলো? দাঁড়ান দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, দাঁড়ান। বাবা সকাল হয়ে গেল, উঠে পড়ুন, সবাই দাঁড়িয়ে পড়ুন। না না, কেন তোমাদের সামনে জল দাও না? না গো গোপীরা, তোমরা ওঠো। হ্যাঁ, সবাই উঠে যাও, সবাই ওঠো, সবাই দাঁড়িয়ে যাও, সবাই উঠে দাঁড়িয়ে যাও। শুধু দাঁড়ালে হবে না, এবার নৃত্য করতে হবে। এইবার আজকে নৃত্য প্রতিযোগিতা হবে, ঠিক আছে? তুমি যদি জিততে পারো তোমাকে কি দেবো জানো? যদি জিনো রাইকে দেবো আমরা হব দাসী। যদি ওগো যদি জিনো রাইকে দেবো আমরা হব দাসী। সবাইকে বলছি, মায়েদের চরণ ধরে অনুরোধ, সবাই উঠে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, শুধু দাঁড়ালে হবে না, একটু নৃত্য করতে হবে ভগবানের নামে, ঠিক আছে? ভগবানের নামে একটু পরে করতালি দিয়ে সবাই মিলে একটু হলো ধ্বনি শঙ্খ ধ্বনি করে সবাই দুটি বাহু উত্তোলন করে সবাই একটু নৃত্য করুন। তালে তালে আবার যদি জিনো রাইকে দেবো আমরা হব দাসী। যদি জিনো রাইকে দেবো আমরা হব দাসী। আবার নইলে কারাগারে রাখবো দীনশনে হাসি। ওগো নইলে কারাগারে রাখবো দীনশনে হাসি। নইলে কারাগারে রাখবো দীনশনে হাসি। ওগো নইলে কারাগারে রাখবো দীনশনে হাসি। লাগো রে আরে রায় ভগবতী, তাহলে আমরা যদি হেরে যাই আমাদের রাধারানীকে শ্যামকে দিয়ে দেব আর আমরা সবাই শ্যামের দাসী হব, ঠিক আছে? আর শ্যামে যদি হেরে যায়, ও শ্যাম তুমি যদি হেরে যাও কি করব জানো? তোমাদের এই শ্যাম হেরে গেলে তোমরা হেরে যাবে, ঠিক আছে? আমরা হারবো, দেখে নে কতগুলো আমাদের গোপী আছে। তোরা উঠলি আমরা পারবো না। তা উঠবে তো বাবা। ওরা উঠলি আমরা পারবো না। আরে তোরা উঠে দাঁড়া, দাঁড়িয়ে যা। আরে দাঁড়াবি তো। হ্যাঁ ঠিক আছে, এবার নৃত্য কর, ঠিক আছে? শোন, তুই যদি হেরে যাস কি করবো জানিস? হারিলে কাঁদিয়া লব বিশাল কাজরি। হারিলে কাঁদিয়া লব বিশাল কাজরি। হারিলে কাঁদিয়া লব বিশাল কাজরি। চিনিলে তোমায় দেব মোহর মুরলী। ওগো চিনিলে তোমায় দেব মোহর মুরলী। ওগো চিনিলে তোমায় দেব মোহর মুরলী। নাগর টেরে লাগো রে ওই পুচকে শ্যামটা বলেছেন আমরা নাকি ওর কাছে হেরে যাব, শুনতে পেয়েছো তো? ওই পুচকে শ্যামটা বলেছে, তাহলে সেরকম ভাবে কেউ দাঁড়িয়ে থাকবেন না, জোর করে নৃত্য করবে, ঠিক আছে? আগে আমাদের, তুমি কি আবার উঠছো নাকি? হ্যাঁ সব ছুট মারবে। আচ্ছা দেখি তুমি কেমন নেচে, আমাদের ছুট মারাও দেখছি, তাই না? উনি বলছে উনি যদি নাচে আমরা ছুটে পালাবো, তা উনি দেখি কেমন। আচ্ছা ঠিক আছে, তোমার নাচটা এরপরে হবে তো। এখন আমাদের নাচ হবে, তারপরে শ্যামের নাচ হবে, ঠিক আছে? সবাই মিলে নৃত্য করবেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, কেমন? সহজাত বদনে ধনি নাচত দেখি। সোহাগচাঁদ বদনে ধরি নাচত দেখি। সোহাগচাঁদ বদনে ধরি নাচত দেখি। আয় নাচত দেখি, আধা নাচত দেখি, নাচত দেখি, আধা নাচত দেখি, আধা নাচত দেখি। সোহাগচাঁদ বদনে ধরি নাচত দেখি। আধে বদনে ধরি নাচত দেখি। নাচ হচ্ছে না, কি হচ্ছে? তুমি নাচো। সহজাত বদনে ধনি নাচত দেখি। ও রাঙা পায়সনা নপুই রুনু ঝুনু বাজে। রাঙা পায়সনা রাঙা পায়সনা নপুই রুনু নাচের ভালো সুন্দরী, এবারের ভালো চুল। নাচের ভালো সুন্দরী, এবারের ভালো চুল। হেলিয়া হেলিয়া দুলিয়া নাচে নাচে চলে ফুল। হেলিয়া দুলিয়া করে নাচে চলে ফুল। চলে ফুল সাদা বদনি ধরি নাচে চলে ফুল। সাদা বদনি ধরি নাচে চলে ফুল। নাচো। তাতা থইয়া থইয়া দেখে নাচি যা। তাতা থইয়া থইয়া দেখে নাচি।
সোহাগ চাঁদ বদনি ধরি নাচন করিতে চাঁদ বদনি ধরি নাচন করিতে সোহাগ চাঁদ বদনি ধরি নাচন করিতে শোনো বেশ আরো কেমন হবে নাচতে হবে জানো না হবে ভূষণের ধ্বনি না নড়বে দোলে নামে ভূষণে ধরি না ধরিতেছি না হবে ভূষণের ধ্বনি না নড়বে দোলে নামে ভূষণে ধরি না ধরিতেছি আবার দ্রুত গতি আহা দ্রুত গতি তোমার দুর্গবতী চরণে না বাজিবে মাঝে দুর্গবতী চরণে না বাজিবে মাঝে দুর্গবতী চরণে না বাজিবে মাঝে দুর্গবতী চরণে না বাজিবে চাঁদ বদনি ধরি নাচন করিতে চাঁদ বদনি ধরি নাচন করিতে শোনো আরো কেমন হবে নাচতে হবে জানো বিষম সংকট তালে বাজাইব বাঁশি ও গোবিন্দ মতো কত তালে বাজাইব বাঁশি ওটা রাধে ও রাধে এই তালে যদি তুমি নাচতে না পারো তোমায় ধনুয়ঙ্কের মাঝে নাচো বুঝিব কি?